আমি এমন একটি গাছের সামনে দাঁড়িয়ে আছি। এটির নাম হচ্ছে বাংলা নাম কানাই ডিঙ্গা, এর ইংরেজি নাম হচ্ছে ব্রোকেন বন ট্রি। এর পাতাগুলো দেখতে ঠিক এরকম, অথবা অনেকেই একে মিডনাইট হরর ট্রি বলে থাকেন। আসলে এরকম নামকরণ করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে এই ব্রোকেন বন ট্রি নামকরণ করার মানে হচ্ছে, আমি যদি আপনাদের একটু এইভাবে গাছের এই কাণ্ডকে ভেঙে দেখাই, ঠিক দেখেন এটা একটা হাড়ের মতো অর্থাৎ বনের মতো লাগতেছে, যার কারণে হয়তোবা ব্রোকেন বনটি নামকরণ করা হয়েছে। এছাড়াও এর নাম বাংলাতে বলা হয় কানাই ডিঙ্গা। কানাই ডিঙ্গা নাম করার পেছনে কারণ হচ্ছে এর ফলগুলো, দুঃখিত যে এখন আমি ফল দেখাতে পারছি না, তবে এর ফলগুলো দেখতে ডিঙ্গার মতো হয়ে থাকে। এবং অনেকেই বলে থাকেন যে কোনো এক ব্যক্তি যে কিনা তার নাম ছিল কানাই, তার নামের সাথে সাথ করে ডিঙ্গার মতো দেখতে এই ফল, যার কারণে একে কানাই ডিঙ্গা বলে নামকরণ করা হয়েছে। এবং মিডনাইট হরর ট্রি বলার কারণ হচ্ছে এই গাছের যে ফল, এই ফলটি দেখতে মানে গাছের পাতা থেকে, গাছের ঝোপ থেকে অনেকটাই উপরে উঠে। আর এই ফলগুলো দেখতে রাতের বেলায় অনেকটা অদ্ভুত টাইপের লাগে, ভয়ঙ্কর দৃষ্টি হয়। এর কারণে একে হচ্ছে মিডনাইট হরর ট্রি বলা হয়ে থাকে। অনেকেই বলে এই গাছের ডাল, ছাল, বাকল অথবা এর ফল বাড়িতে নিলে বাড়িতে ঝগড়া অথবা গন্ডগোল অথবা বিশৃঙ্খল সৃষ্টি হতে পারে। এটি আসলে কোনো বৈজ্ঞানিকভাবে বা কোনো কিছু ভাবে প্রমাণিত না। এটি আসলে মানে মানুষের মুখে মুখে এটি প্রচলিত, বা লোকজ মুখে এটি হচ্ছে যে প্রচলিত, তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। আজকে এই ফল বিষয়ে মানে এই গাছ এখন বর্তমানে বিলুপ্তের দিকে, কারণ এই গাছের বংশ বিস্তারের জন্য ফুল ফুটার পরে পরাগায়ন করে একমাত্র বাদুড়। প্রকৃতি ধীরে ধীরে কমে যাওয়ার কারণে বাদুড়ও ধীরে ধীরে জানেন যে লোপ পাচ্ছে, যার কারণে কিন্তু এই গাছের বংশ বিস্তার কমে যাচ্ছে। তো আমরা যারা জানি যে এই গাছের মূল্য কি, তারা অবশ্যই এই গাছটিকে যদি কোথাও দেখি তাহলে অবশ্যই গাছটিকে কেটে ফেলবো না, বা রক্ষা করার চেষ্টা করব। শুধু এটি এর গুণ নয়, এই গাছের যে ফল হয় এটি একটি সিম জাতীয় ফল। এই সিম জাতীয় ফল পাহাড়ি অঞ্চলের যারা বিভিন্ন পাহাড়ি উপজাতিরা রয়েছেন, তারা কিন্তু এই ফলটিকে সবজি হিসেবে রান্না করে খান। এটি খুব সুস্বাদু একটি সবজি, এবং এটি দেখতে ঠিক সিমের মতো, একটু হালকা বাঁকানো, যাকে বলা হয় কানাই ডিঙা, অর্থাৎ ডিঙার মতো দেখতে হয়। তো আপনাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব, কেউ যদি এই গাছটিকে দেখে থাকেন বা কোথাও যদি আপনার পরিচিত কোথাও যদি থেকে থাকে, কখনোই এই গাছটি কাটবেন না। এটি আপনারা সংরক্ষণ করার চেষ্টা করবেন। এটি বিলুপ্তির পথে। আগের দিনে হমেশায় যেখানে সেখানে জঙ্গলে দেখা যেত, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না এই গাছগুলো। তাই এই গাছ সম্পর্কে যে ভুল ধারণা রয়েছে, যে একটি মিথ রয়েছে, সেটি হচ্ছে এই গাছের ফল বাড়িতে নিয়ে গেলে এটি যেন ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায়। আসলে এটি কখনোই সত্য না, বা সত্য হতেও পারে না। এটি একটি শিরিকও বটে। কারণ আল্লাহ পাক কোনো প্রকৃতির দ্বারা আমাদের কখনো ক্ষতি এরকম মানে কারোর মধ্যে, কোনো গাছের মধ্যে বা কোনো কিছুর মধ্যে দেয়নি। তো অবশ্যই আমরা এই গাছের গুণাগুণ জানার চেষ্টা করব, এবং হচ্ছে এই গাছকে সংরক্ষণ করার চেষ্টা করব। আমি একটু আপনাদের এই গাছ এবং গাছের ফল যদি একটু দেখানোর চেষ্টা করি। এদিকে এই গাছের যে ফল হয়, গাছের দেখেন একদম পাতা থেকে পুরো লম্বা একটা ডাল বের হয়ে যায়, এবং ওইখানে কিন্তু ফুল ফুটে এবং ফল ধরে। তো এই ফুল যখন ফুটে তখন একটি মিষ্টি কলার গন্ধের মতো গন্ধ বের হয়, যার কারণে কিন্তু বাদুড় এই ফুলগুলো অথবা এই ফুল থেকে যে রসালো পদার্থ বের হয় এগুলো কিন্তু খেয়ে থাকে। তো ধন্যবাদ। আমি আপনাদেরকে আবারও বলতে চাই এই ভিডিওর মাধ্যমে যে অবশ্যই এই মিডনাইট হরর ট্রি অথবা ব্রোকেন বনটি, এই গাছটিকে আপনারা রক্ষা করার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।